রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-27 যেটা আছে এর চ্যাপ্টার 3 যেটা স্ক্যানার প্লাসের চ্যাপ্টার 3 ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন এর 1 নম্বর যেটা আছে এক্স ধনাত্মক বাস্তব সংখ্যা হলে ট্যান ইনভার্স 1/x এর মান। তো আমরা এখানে যেটা জানি যে ট্যান ইনভার্স 1/x এটা সমান হয় কট ইনভার্স এক্স যখন এক্স গ্রেটার দেন 0, আর ট্যান ইনভার্স 1/x এটা হচ্ছে -পাই প্লাস কট ইনভার্স এক্স যখন এক্সটা লেস দেন 0। তাহলে এক্ষেত্রে এর যে অপশনটা আছে এখানে অপশন সিতে এই অ্যান্সার আছে, তাহলে এখানে সি অপশনটা অ্যান্সার হয়ে যাবে। সি যেটা আছে কট ইনভার্স -পাই প্লাস কট ইনভার্স এক্স, এই দুটো জিনিস এখানে মনে রাখতে হবে, তাহলে এটার সমাধান হবে। এরপর নাম্বার 2 যেটা আছে নাম্বার 2 এখানে দেওয়া আছে ট্যান ইনভার্স সাইন ইনভার্স √3/2 এর সাধারণ মান, এর সাধারণ মান, এর সাধারণ মান কত হবে। তো এখানে আমরা ধরি যে সাইন ইনভার্স √3/2 এটা ইকুয়ালস টু আমরা ধরি থিটা, সাধারণ মান বের করতে হবে এখানে। তাহলে এখানে সাইন থিটা এটা হচ্ছে √3/2, এটা ইকুয়ালস টু সাইন π/3। তাহলে আমরা যেটা জানি সাধারণ সমাধানের ক্ষেত্রে সাইন থিটা সমান সাইন আলফা, এটা যদি হয় তাহলে থিটা ইকুয়ালস টু হয় nπ প্লাস -1n আলফা। তো এটার ক্ষেত্রে তাহলে থিটাটা হবে nπ প্লাস -1n π/3। তো এখানে এই অপশন আছে অপশন বিতে অ্যান্সার হবে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি। এখানে এটা ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান ক্লাস 11-এ যেটা ছিল সেই ফর্মুলা কিন্তু এখানে মনে রাখতে হবে। নাম্বার 3 যেটা আছে নাম্বার 3 সাইন ইনভার্স -1/2 এর মুখ্য মান, এর মুখ্য মান বের করতে হবে। তো এখানে আমরা সাইন ইনভার্স -1/2 এটা ইকুয়ালস টু আমরা লিখব মাইনাস সাইন ইনভার্স 1/2 ইকুয়ালস টু -1/2 হয় π/6-এ। আমরা যেটা জানি যে সাইন ইনভার্স -x ইকুয়ালস টু মাইনাস সাইন ইনভার্স এক্স। তো এখানে এই -π/6 এটাই হয়ে যাবে মুখ্য মান। এরপর নাম্বার 4 যেটা আছে নাম্বার 4 এখানে আছে ট্যান ইনভার্স -√3 এর মুখ্য মান। তো এটার ক্ষেত্রেও আমরা জানি যে ট্যান ইনভার্স মুখ্য মানের ক্ষেত্রে ট্যান ইনভার্স -x হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স এক্স। তো এটার ক্ষেত্রে মাইনাস ট্যান ইনভার্স √3 হবে মাইনাস π/, এবার ট্যান ইনভার্স √3 অর্থাৎ ট্যান কত ডিগ্রিতে √3 হয় সেটা হচ্ছে π/3-তে, তাহলে -π/3 অর্থাৎ এখানে অপশন
ডি অ্যান্সার হবে। অ্যান্সার এখানে হবে অপশন ডি। এরপর নাম্বার 5 যেটা আছে, নাম্বার 5 এগুলো সবই চলছে টাইপ 1-এর প্রবলেম, টাইপ 1। নাম্বার 5 যেটা আছে কট ইনভার্স -1/√3 এর মুখ্য মান, এর মুখ্য মান, এর মুখ্য মান কত? তো কট ইনভার্স আমরা জানি যে কট ইনভার্স -x সমান হয় পাই মাইনাস কট ইনভার্স এক্স। তাহলে কট ইনভার্স -1/√3 এটা সমান হবে পাই মাইনাস কট ইনভার্স 1/√3 ইকুয়ালস টু পাই মাইনাস, এবার এটা হচ্ছে কট ইনভার্স 1/√3, অর্থাৎ কট কত ডিগ্রিতে 1/√3 হয় সেটা হচ্ছে পাই/3। তো এটা সরল করে আমরা পাবো 2π/3, আর এই 2π/3 অ্যান্সার আছে অপশন এতে। অ্যান্সার হচ্ছে এখানে অ্যান্সার অপশন এ, অপশন এটা এখানে। এরপর প্রবলেম 6 যেটা আছে, প্রবলেম 6 সাইন ইনভার্স সাইন 5π/6 এর মুখ্য মান। এর মুখ্য মান কত? তো এর মুখ্য মানের ক্ষেত্রে আমরা জানি যে সাইন ইনভার্স এক্স সমান যদি থিটা হয়, সাইন ইনভার্স এক্স সমান থিটা হলে এখানে থিটা যেটা হবে -π/2 থেকে π/2 এর মধ্যে। তো এখানে যে 5, এবার এখানে এই রেঞ্জে থাকলে তখন আমরা সাইন ইনভার্স সাইন এক্স এটা সমান এক্স লিখতে পারি। তো এখানে এই 5π/6 এটা কিন্তু এই রেঞ্জে নেই। π/6 হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ 150 ডিগ্রি আছে, যে কোণটা এইটার মধ্যে নেই। তো আমাকে এই কোণটা এই রেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে সাইন ইনভার্স এটা আমরা লিখতে পারি সাইন পাই মাইনাস 5π/6, কারণ আমরা জানি যে সাইন পাই মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে এটা আমরা পাচ্ছি যে সাইন ইনভার্স সাইন, এটা সরল করে পাবো আমরা π/6। তো এখানে এবার কিন্তু এই কোণটা কিন্তু এই মুখ্য মানের মধ্যে পড়ে গেছে, ফলে এটাকে আমরা লিখতে পারবো এবার π/6। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এরপর 7 যেটা আছে, নাম্বার 7, এখানে দেওয়া আছে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স সাইন -600 ডিগ্রি, সাইন ইনভার্স সাইন 600 ডিগ্রি। তো এইটার মুখ্য মান কত হবে? এর মুখ্য মান বের করতে হবে। তো এখানে আমরা কিন্তু সাইন ইনভার্স তুলতে পারবো না, কারণ থিটাটা এখানে আমাদের থাকতে হবে π/2 থেকে -π/2 এর মধ্যে।
তাহলে এটা সাইন ইনভার্স, এখানে আমরা সাইনের মাইনাস কিন্তু বাইরে বের করতে পারি, সাইন 600 ডিগ্রি ইকুয়ালস টু সাইন ইনভার্স মাইনাস সাইন, এটা 90-এর গুণিতক করব, 90 ইন্টু এটা করব 6, 9×4 = 54, এটা হচ্ছে 540 প্লাস 60 ডিগ্রি। তো 6 আছে, 6 90 ইন্টু 6, 90 ইন্টু 6 এখানে কী হয়, এখানে 4টে 90 পড়ে, 5, 6, এখানে তৃতীয় পাদে কোনটা পড়বে, এই কোনটা হবে তৃতীয় পাদ। তো তৃতীয় পাদে সাইন হচ্ছে ঋণাত্মক, তৃতীয় পাদে সাইন হচ্ছে ঋণাত্মক, ফলে এখানে একটা মাইনাস আসবে, মাইনাস সাইন 60 ডিগ্রি, মাইনাস সাইন এখানে আসবে 60 ডিগ্রি। তাহলে এখানে মাইনাস মাইনাস ভিতরে এটা প্লাস হয়ে যাচ্ছে সাইন 60 ডিগ্রি। এবার কিন্তু এটা মুখ্য মানের মধ্যে চলে এসছে, অর্থাৎ -π/2 থেকে π/2 রেঞ্জে এটা আছে, ফলে সাইন ইনভার্স ওটা গিয়ে এটা হবে 60 ডিগ্রি, আর এটাকে রেডিয়ানে চেঞ্জ করলে 60 ডিগ্রি হচ্ছে π/3। তাহলে নাম্বার 7, এটা এই অ্যান্সার আছে, অ্যান্সার হচ্ছে অপশন এ, অপশন এতে এর অ্যান্সার আছে। এরপর নাম্বার 8 যেটা করব, নাম্বার 8 এখানে বলছে কস ইন সাইন ইনভার্স, এটা যেটা ছিল সাইন ইনভার্স সাইন 4π/3 প্লাস কস ইনভার্স কস 4π/3 এর মুখ্য মান। তো এখানে সাইন ইনভার্স এবং কস ইনভার্সের মধ্যে যে আর্গুমেন্টগুলো আছে এগুলো কিন্তু এই রেঞ্জে নেই, -π/2 থেকে π/2 পর্যন্ত রেঞ্জে নেই, ফলে এই সূত্রটা কিন্তু এখানে প্রযোজ্য হবে না। এই যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স 1π/2, এটা কিন্তু এর মান হবে না, এগুলোকে আমাদের মুখ্য মানের রেঞ্জে ফেলতে হবে। তো এখানে 4π/3কে করা আছে π + π/3, এখানেও তাই। তো এটা তৃতীয় পাদে পড়ছে কোনটা, ফলে এটা মাইনাস সাইন π/3 হয়ে যাবে, এখানেও তাহলে তৃতীয় পাদ এবং এখানে পাই আছে, ফলে সাইনগুলো সাইন এবং কসটা কসই থাকছে। তো সাইন ইনভার্সের মাইনাস বাইরে চলে আসে আমরা জানি, আর কস ইনভার্সের ক্ষেত্রে এই যে কস ইনভার্স -x ফর্মুলা আছে, এটা পাই মাইনাস কস ইনভার্স এক্স। তো এখানে সাইন ইনভার্স উঠে গেছে -π/3, আর এখানে পাই মাইনাস কস ইনভার্স উঠে গেছে, ফলে এটা পাই আর এখানে মাইনাস হচ্ছে দুটো π/3, ফলে এটা হয়ে যাচ্ছে π/3 অ্যান্সার। এরপর 10 যেটা আছে, 10 নাম্বার 10 কস ইনভার্স 1/√2, কস ইনভার্স 1/√2, তার মধ্যে আছে কস 9π/10 মাইনাস সাইন 9π/10, এর মুখ্য মান, এর মুখ্য মান কত? তো এখানে এটাকে আমরা পাবো কস ইনভার্স 1/√2, এটা দুটোতেই গুণ করে দেব, 1/√2 কস 9π/10 1/√2 9π/10, তাহলে কস ইনভার্স, এখানে যেহেতু বাইরে কস ইনভার্স আছে এটাকেও আমরা কস ইনভার্সে নিয়ে যাব, এটা হচ্ছে কস π/4
কস 9 পাই/10। ভিতরেটাকে আমরা কসের ফর্মুলাতে নিয়ে যাব। সাইন π/4 সাইন 9 π/10 ইকুয়ালস টু কস ইনভার্স, এটাতে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, ফলে কস এ প্লাস বি এর ফর্মুলা এখানে হবে π/4 প্লাস 9 π/10। তো এটাকে আমরা এবার একটু সরল করে নেব। কস ইনভার্স কস, এটা সরল করলে এখানে 20 লসাগু হবে, ফলে 5π প্লাস 18π equals to cos inverse cos 23π/20 23π/20। তো এখানে যেটা কোণটা আছে সেটা কিন্তু মুখ্য মানে এটা কিন্তু নেই, তো এটাকে আমরা লিখতে পারি cos ইনভার্স পাই প্লাস 3π/20, এখানে cos থাকবে একটা, ইকুয়ালস টু cos ইনভার্স, এটা হবে, এটা থাকছে তৃতীয় পাদে, ফলে মাইনাস cos 3π/20। এবার আমরা যেটা জানি ফর্মুলা, cos ইনভার্স মাইনাস এক্স হচ্ছে পাই মাইনাস cos ইনভার্স এক্স, তাহলে এটা পাই মাইনাস cos ইনভার্স cos 3π/20, তাহলে এটা হচ্ছে পাই মাইনাস 3π/20 সমান হচ্ছে 17π/20। তো এটা 70π/20 এরকম অপশন এখানে আছে, অপশন এখানে বি অপশনে এটা আছে, অপশন বি। তো এখানে তাহলে এটা ছিল টাইপ 1, এগুলো সবই হচ্ছে টাইপ 1-এর প্রবলেম ছিল এগুলো, প্রথমে বলতে ভুলে গেছি টাইপ 1। তো এর পরবর্তী ভিডিওতে আমরা টাইপ 2 এবং আরও একটু বেশি করে আমরা করার চেষ্টা করব। এটা আজকে স্টার্টিং ছিল, ফলে একটু কম করেই করা হলো।